আমি হাদি ভাইয়ের পক্ষে কথা বলছি। হাদি ভাই আর জন্মাইব না, একটাই হাদি ভাই হইছে, কাজী নজরুল ইসলামের সাথে তার কবর হইছে। আর কবে আবার হাদি ভাই হইব? আর কবে তার মেয়ে তার মা বাবাকে বলবো যে বাবা আমি চাই না, আমারও 4 ছেলে মেয়ে, আমি চাই না 5 তারিখ গেছে আর আসবো না। আমি চাই তারেক রহমানের বাংলাদেশ, আমি চাই ইনসাফের বাংলাদেশ, আমি চাই বিরোধী দল থাক, সুন্দর থাক, ইসলামের পক্ষে থাক। আমি ইনশাল্লাহ মব ভাইলেন্সের শিকার, আমার পরিবারের কাছেও আমি নীরবতা না, আমার এলাকার কাছে না। আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের একটা বাসিন্দা, 18 কোটি মানুষের একটা নাগরিক। আমি কালকা দক্ষিণ কেরানীগঞ্জে গেছি, আমার ইকুরিয়া থানায়। ওইখানে আমার যে মিটপুর যে 17 দিন আগের ক্ষত, তারপরে এখানে আমার অনেক মারা হয়েছে। এখানে আমার হার্টের রুগী, আজকে 12 বছর ধরে আমি ডায়াবেটিসের রুগী। আমার এই বাডেমেও আমি দেখাই, আজকেও আমি একটু পরে বাডেম চলে যাবো, তারপর আমি পার্টি অফিসে যাবো। সবচেয়ে বড় পরিচয় হয়েছে আমি কেরানীগঞ্জ মালিক সমিতির একটা সদস্য, এবং আমি কেরানীগঞ্জ আগানগর মা কালেকশনের বর্তমানে মালিক মোহাম্মদ জাকির হোসেন দেওয়ান। আমার পিতা এই প্রতিষ্ঠাতা মৃত আব্দুল কাদের দেওয়ান, এবং আমার বাসা ওখানে আমার স্থায়ী দোকান আছে, এবং আমার বাসা কালীগঞ্জ বাজার কৈবুত্তরপাড়া। আগামী নির্বাচনে যোগ্য, সৎ, ফেসিবাদ মুক্ত, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ সহায় হইব, 18 কোটি মানুষের ইনসাফ কায়েম করব। আমরা দুর্নীতি সরাইছি, আমরা জীবন দিছি, আর দিতে চাই না, আমাদের ছেলে মেয়ের জন্য চাই না। হাদি ভাই 15 মাসে হাদি ভাই হয়েছে, যদি 15 বছর থাকতো ম্যাডামের আদর্শে উনি কী হইতো, উনি কিনা বলছিল, আমিও বললাম এই হাদি চত্বরে আইসি, হাদি ভাই চত্বরে আইসি, যদিও উনি আমার জুনিয়র। আমার 4 ছেলে মেয়ে, আমার বড় ছেলে আমার লগে মপ করে এখন মানুষের সাথে বিশ্বাস। আমি সত্য বলি কেন, এলাকার সমস্ত দুষ্কৃতিকারী, কেরানীগঞ্জ উত্তর দক্ষিণ সমস্ত অবৈধ ব্যবসায়ী, সমস্ত সন্ত্রাস চাঁদাবাজ যারা আগে ছিল, যারা মপ তৈরি করে এখনও, যারা আমারে 37টা স্টেপ দিছে। তারপরে আমি ওইখান থেকে আমার বিবির বাড়ি মগবাজার গেছি, বিবিও যে মবে জড়িত আমি তো জানতাম না, কারণ আমার শ্বশুরবাড়ি মগবাজার হাতির ঝিল, জাহাবক্স লেন। আমার বোর বড় আব্বা জাহাবক্স লেনের যে জাহাবক্স, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাসার সামনে 3 বারের। আমি পছন্দ করতাম না, এটা হলো আমার অনেক কথা। বাংলাদেশ ইসলাম জিন্দাবাদ, তারেক ভাই জিন্দাবাদ, আগামীর ইনসাফ কায়েম হোক। আল্লাহ সামিউন বাসির সমস্ত কিছু দেখেন, শোনেন, জানেন কি হইতাছে, কি হয়েছে বাংলাদেশে, আর কি হইতাছে আগামীতে কী হইব। সমস্ত ইনসাফের মালিক একমাত্র আল্লাহ। আমি পাগল না, কিন্তু আমার পরিবার আমার পাগল বানায় সারছে। আমি অনেক আশা নিয়ে আল্লাহ আজকে আমরা বিলাই দিছে। অনেকগুলো মিডিয়া আমার কাছে আইছে, অনেকের সাথে কথা বলছি, অনেকের সাথে বলি নাই, অনেকে আমারটা নিচ্ছে, কিন্তু আমার মন চাইলো আমি আজকে বার্তা বিচিত্রায় আল্লাহ আমার মিলাই দিছে আপুর সাথে। হয়তো আমি বড় ভাই কিংবা বন্ধু, আল্লাহ মিলাইছে, আমি মিলছি। ইনশাল্লাহ আল্লাহ পাক সত্যের সাথে পুরো পৃথিবী কায়েম করুক এই বার্তা বিচিত্র। ইনশাল্লাহ ডাক্তার ইউনূসের যে পরিশ্রম, এই পরিশ্রমটা যাতে বাংলার জমিনে সুন্দরভাবে রিস্কালাও নৌকালাও যাতে গরুর গোশ ন্যায্য মূল্যে কিনা খাইতে পারে। আমি তারেক ভাইয়ের কাঠ কালকা বিলি করছি 2500 টাকা কাঠ, নমুনা কাঠ, কিন্তু যারে বিলি করলাম ওরাই তো আমার আবার রাখছে গেট লাগাই দিয়ে আবার মারলো। এটা 17 দিন আগের ক্ষত, রাষ্ট্রের ক্ষত। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ সে তার মার বুকে, কিন্তু আমি আমার মার বুকেও দেখলাম গতকালকে নিরাপদ থাকতে পারলাম না। বিবির বুকটাও অনেক নিরাপদ, কিন্তু না পারলাম না। আমার ছেলে, বড় ছেলে, ওরে মব ভাইলেন্সের লগে এলাকার লগে জড়ায় হালাইছে। কারণ আমি এলাকায় হাদি ভাইয়ের কথা বলছি, আমি এলাকায় তারেক ভাইয়ের লেগে ভোট চাইছি, আমি জামাত ইসলামের পক্ষ নিয়েও কথা বলছি, আমি ইসলামের পক্ষে কথা বলি। আমার কোনো দল নাই, কিন্তু আমি পছন্দ করি নাগরিক হিসাবে বাইরে। আমি ডাক্তার শফিকুল ইসলামকে পছন্দ করি, আমি জাইমা রহমানের দোয়া করি, আমি জুবাইদা রহমানের কাছে সালাম জানাই। আমার এই বিচার আমি ডাক্তার ইউনূসের কাছে জানাই, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার ব্যাগ এখনও, আমার মিটপুরের ব্যাগ আমার কেরানীগঞ্জ থেকে মিটপুর হাসপাতালের সামনে, আমি ওইখানে এসে পড়ে গেছি। ওইখান থেকে আমরা বলছে যে এত ক্ষত, আমি দেখামো পরে, আমার মেডিকেল রিপোর্ট আছে।
আমার স্টিল ক্যামেরা আছে, আমি কথা ছোট করে দেই। ইনশাল্লাহ ডাক্তার ইউনূসের এত কষ্ট পরিশ্রম যাতে সার্থক হয়, ন্যায়ের ইনসাফ বাংলাদেশ যাতে কায়েম হয়, ইসলামের সঙ্গে কায়েম হয়। জিয়াউর রহমানের বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, আগামী জাইমা রহমানের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ সবাই সহায়ক, ফি আমানিল্লাহ।